এইচএসসি 27-28 ব্যাচের বাচ্চা কাচ্চারা, তোমাদেরকে বলছি যাদের প্রি-টেস্ট পরীক্ষা তারা মনোযোগ দিয়ে শোনো। অধ্যায় নাম্বার 7 রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টার থেকে টপ 15টা এমসিকিউ এর আজকে ক্লাস দিব। এই একটা ক্লাসে জারক, বিজারক, তারপরে জারণ সংখ্যা সব ক্লিয়ার হবে, কিভাবে কি করতে হয়। এটা একটা সংযোজন বিক্রিয়া, কারণ দুইটা পদার্থ মিলে, যখন দুইটা পদার্থ মিলে একটা পদার্থ গঠন হয়, দুইটি পদার্থ মিলে একটি পদার্থ গঠন হলে তখন তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলি। তাহলে এখানে আয়রন ও তো নিষ্ক্রিয়, অবশ্যই ক্লোরিন হবে। এই একটা ক্লাসে জারক, বিজারক, তারপরে জারণ সংখ্যা সব ক্লিয়ার হবে, কিভাবে কি করতে হয়। কি বলছি বুঝতে পারছো? এই একটা ক্লাসে সব ক্লিয়ার হবে। তো মনোযোগ আকর্ষণ করি, দ্রুত আমরা বোর্ডের দিকে তাকাই। জাস্ট আমাকে 10টা মিনিট টাইম দিবা, 10 মিনিট টাইমে সব কভার হয়ে যাবে। জারক, বিজারক, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, কে দর্শকায়ন, কে অদক্ষেপ ফেলবে, কে কি কালার অদক্ষেপ ফেলবে, জাস্ট আজকে একটা ক্লাসে হয়ে যাবে। কে সংশ্লেষণ বিক্রিয়া দিবে, কে কি দিবে, টপ 15টা এমসিকিউ, শুধুমাত্র জাস্ট 10টা মিনিট টাইম। ওকে, তাহলে আমরা শুরু করি ভিডিও। ওকে, আচ্ছা, নিচের কোনটি একসাথে জারক এবং বিজারক হিসেবে কাজ করে? কপার 2+। আচ্ছা, কপার 2+, এখানে বুঝে যাইতেছে কপার 2+, কপার 2+, ও কি করবে? ও দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। আচ্ছা, কপার ধাতুতে পরিণত হবে, ও দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। ওকে, অ্যালুমিনিয়াম 3+, তাহলে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। অক্সিজেন, ও তো একটা গ্যাস হিসেবে আছে। আচ্ছা, আয়রন দেখি তো, Fe2+, ও দুইটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন ধাতুতে পরিণত হবে। অথবা Fe2+, ও একটা ইলেকট্রন ত্যাগ করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ এ পরিণত হবে। তার মানে ও একসাথে জারক এবং একসাথে বিজারক, অর্থাৎ সে একবার গ্রহণ করতেছে আর একবার ত্যাগ করতেছে, তাহলে সে জারক এবং বিজারক হিসেবে কাজ করে। তাহলে বলা যায় কি আয়রন 2+ জারক এবং বিজারক হিসেবে কাজ করে। নিচের কোনটিতে বিজারণ করছে? অবশ্যই ও 2+, 4+ থেকে 2+ এ আসছে, ও কিসে আসছে? 4 থেকে 2 তে। তার মানে কি আমরা একটা সংখ্যা রেখা কল্পনা করি। কি রেখা? সংখ্যা রেখা। এটা 0, এটা 1, এটা 2, এটা 3, -1 2 3, আর এটা 1, এটা 2, এটা 3। সবাই চিন্তা করো, যদি সংখ্যা রেখার এই পাশে যায়, ধরেন -2 থেকে -1 অথবা -2 থেকে 1, তাহলে জারণ হবে। আর বিপরীতে গেলে কি হবে? বিজারণ। তাইলে এটা কি হয়েছে? এটা সংখ্যা রেখার কি বিপরীতে গেছে না, আর এটা এদিকে গেছে, তার মানে এটা হয়েছে জারণ আর এটা হয়েছে বিজারণ। খেয়াল করো, সংখ্যা রেখার কোন দিকে গেছে? সংখ্যা রেখার এই দিকে গেছে। কোন দিকে গেছে? এই দিকে, এই দিকে, তার মানে বিজারণ। আর ওইটা সংখ্যা রেখার এই দিকে গেছে, জারণ। বলছে কোনটির বিজারণ হয়েছে, মানে SN4+। তার বিজারণ হয়েছে SN4+। তারপরে কোশ্চেনটা আমাদেরকে করছে HSO4 3 এস এর জারণ সংখ্যা কত? আমরা একটা ক্লাস দিয়েছি H2SO4 3 = 0। তাহলে এস এর জারণ সংখ্যা x ধরতে হবে, 1 × 2 plus x -2 × 3 = 0। তাহলে কত? 2 যোগ x প্লাস -6 = 0। তাহলে কত? 6 থেকে 2 বাদ দিলে 4, x = +4। তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা কত? +4। ক্যালসিয়াম হাইড্রেটে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রেট বলছে, তাহলে লিখি CaH = 0, H2, Ca হলো 2 আর H কত? x প্লাস না x × 2 = 0। তাইলে আমরা যদি 2x = -2 লিখি, তাহলে x = কি লেখা যায়? -2/2 কাটা যায়, -1। হাইড্রোজেনের জারণ সংখ্যা -1, এই যে -1 আছে। KO2 যৌগে অক্সিজেনের জারণ মান কত? এটা ইজি পিজি, জাস্ট ইজি পিজি। KO2, আচ্ছা, কে পটাশিয়ামের +1 × 2 আর অক্সিজেনের কত জানি না, x = 0। তাহলে 2 + x = 0। তাহলে কি বলছে? KO2 বুঝছি, KO2 বলছে না, KO2 = 0, ইজি পিজি। 1 + x × 2 = 0, এটা আমরা ইজি পিজি পারবো। 1 + 2x = 0, তাহলে 2x = -1, তাহলে x = কত? -1/2, -1/2, এই যে -1/2। নিচের কোনটি নন রেডক্স বিক্রিয়া? জিজ্ঞাসা করছে, এই ইজি পিজি গুলো আমরা পারবো। নিচের কোনটি নন রেডক্স বিক্রিয়া? আচ্ছা, নন রেডক্স বিক্রিয়া না হবে না, কারণ এটা একটা নন রেডক্স বিক্রিয়া।
এটাও একটা নন রেডক্স বিক্রিয়া, এটাও একটা নন রেডক্স বিক্রিয়া। তাহলে অ্যান্সার হবে এটা, এটা একটা প্রশমন বিক্রিয়া। অ্যান্সার কি হবে? ক নাম্বারটা, ক নাম্বারটা একটা প্রশমন বিক্রিয়া। ক প্রশমন বিক্রিয়া, ক নাম্বার হবে প্রশমন বিক্রিয়া। নিচের কোনটি নন রেডক্স বিক্রিয়া নয়? প্রশ্ন হবে নিচের কোনটি নন রেডক্স বিক্রিয়া নয়। বুঝতে পারছি? এই কোশ্চেনটা টাইপিং মিস্টেক হয়েছে, যে টাইপ করছে টাইপারে ভুল করছে, এই বিষয়টা আমরা পরে থেকে অবগত হব। কি বলছি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখেন কি বলছে। এসএন, ওই যে আবার সংখ্যা রেখা 1 0 1 2 3 -1 -2 -3 গেল। এখানে বলছে এসএন 2 থেকে, মানে এই 2 থেকে, সরি 2 থেকে এখানে 4 দিলাম, 2 থেকে 4 এ গেছে, জারণ হয়েছে। আর এটা কি ছিল? 3 থেকে 2 এ আসছে, মানে এইদিকে গেছে, এইদিকে আসছে, বিজারণ। এটা বুঝলাম। এখন আমাকে বলছে S2 বিজারক, হ্যাঁ ঠিক আছে। Fe2 3+ এ বিজারণ করছে, হ্যাঁ ঠিক আছে। জারক পদার্থ না, এটা বিজারক পদার্থ, 1 আর 2 হবে। এরপরে কি বলছে? কারণ যে পদার্থে জারণ বিক্রিয়া হয় ও বিজারক পদার্থ, এটা আমরা জানি। তারপরে H2 এবং Cl2 HCl বিক্রিয়াটি কি বিক্রিয়া? এটা একটা সংযোজন বিক্রিয়া, কারণ দুইটা পদার্থ মিলে, যখন দুইটা পদার্থ মিলে একটা পদার্থ গঠন হয়, দুইটি পদার্থ মিলে একটি পদার্থ গঠন হলে তখন তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলি। আর যদি দুইটি মৌলিক পদার্থ মিলে, কয়টি মৌলিক পদার্থ? দুইটি মৌলিক পদার্থ মিলে একটি বিক্রিয়া হয়, তখন আমরা তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলি। এখানে ওয়ার্ডটা আসবে মৌলিক, এখানে কি মৌলিক ওয়ার্ড আসবে, এখানে আসবে মৌলিক। মৌলিক, মৌলিক পদার্থ মিলে যখন একটা, তাহলে এটা সংযোজন এবং সংশ্লেষণ দুইটাই হবে। সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন, সালফার ট্রাইঅক্সাইড। আচ্ছা, এটা আমাদের মুখস্থ বিদ্যা, এটাই প্রভাবক হিসেবে আমাদের ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ইউজ হয়। বিক্রিয়াটিতে তাপের প্রভাব, আচ্ছা ডেলএইচ এর মান বলে দিছে, তার মানে তাপের প্রভাব আছে। বিক্রিয়াটিতে ঘনমাত্রার প্রভাব, আচ্ছা বলা যায় আছে। বিক্রিয়াটিতে চাপের প্রভাব না, চাপের প্রভাব নাই। কেন নাই আমি বলি। কারণ বিক্রিয়াটিতে মোল সংখ্যা সমান, আমরা জানি চাপের প্রভাব মোল সংখ্যা সমান হলে হয় না। এখানে মোল সংখ্যা সমান, মোল সংখ্যা সমান, মোল সংখ্যা সমান, মোল সংখ্যা কি সমান, তাই এখানে চাপের প্রভাব নাই। তাহলে হবে হলো 1 আর 2, তাহলে হবে কি 1 আর 2। আচ্ছা, তাহলে এখন আমরা উপরে যাই। আচ্ছা, উপরে কি বলছে? উপরে বলছে হলো আমাদেরকে যে আপনার এই CuCl2 কপার ক্লোরাইড। আচ্ছা, কপারে এখানে ক্লোরিনের জারণ মান -1 ইন্টু 2, তাহলে -2 -2। আর কপারের এখানে কত? এখানে +2 হবে, আর ক্লোরিনের এখানে 0। আচ্ছা, এখানে -1 ইন্টু 2, আর এটা হবে +2, মানে এখানে কোনো চেঞ্জেস হয়নি। তাহলে এটা কি, এটা কি ধরনের বিক্রিয়া? এটা একটা ক্লোরিনের চেঞ্জেস আসছে, আসছে আসছে। আচ্ছা, সমতা করলে এটা একটা কি ধরনের বিক্রিয়া? হ্যাঁ, এই ক্লোরিনের পরিবর্তন আসছে। দেখেন এখানে 0 থেকে -2 গেছে, এই যে এই জিনিসটা পরিবর্তন আসছে না, তাহলে এটা একটা নন রেডক্স বিক্রিয়া। এটা কি ধরনের বিক্রিয়া? এটা একটা নন রেডক্স বিক্রিয়া। এটা কি ধরনের বিক্রিয়া? একটা নন রেডক্স বিক্রিয়া, কারণ এই ক্লোরিনটার পরিবর্তন আসছে। আপনার কোন ক্লোরিনটার পরিবর্তন আসছে? এই ক্লোরিনটার পরিবর্তন আসছে। আচ্ছা, গেল। তারপরে আমাদের প্রশ্ন করছে যে নিচের কোনটি বিজারক পদার্থ? সোডিয়াম না, ও জারক পদার্থ। ও জারক পদার্থ, কারণ ও ইলেকট্রন গ্রহণ করবে, ও ইলেকট্রন গ্রহণ করবে। জারক, জারক যারা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ। আর বিজারক, বিজারক যারা ইলেকট্রন দান করে, ইলেকট্রন দান। আমরা পরের পেজে যাই, পরের পেজে কি আছে বলছে। আচ্ছা, তাহলে এখানে আয়রন, ও তো নিষ্ক্রিয়, অবশ্যই ক্লোরিন হবে। কারণ কি হবে? ক্লোরিন মাইনাস, ও একটা ইলেকট্রন দান দিয়ে ক্লোরিনে পরিণত হতে পারবে, তাহলে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন দান করে Cl2 তে পরিণত হবে। এরপরে বলছে HCl ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে AlCl3 ইলেকট্রন স্থানান্তর ঘটে না, ইলেকট্রন স্থানান্তর ঘটে না, এটা ঠিক আছে। তাপ উৎপন্ন হয়, হয়, কিন্তু এটা অধঃক্ষেপণ বিক্রিয়া না, তাহলে 1 আর 2 হবে। জিঙ্ক, আচ্ছা এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, বাচ্চারা একটু খেয়াল করো। এই যে জিঙ্ক, এই যে হাইড্রোজেনের জায়গাটা নিচে না, খেয়াল করেন তো, তাহলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এবং এখানে জিঙ্কের জারণ মান 0, এখানে গিয়ে +2 হয়েছে। আমি জারণ বিজারণ করাবো, একটা আপনাদের একটা ভিডিও দিব জারণ বিজারণের নেক্সট উইকে, কোনো সমস্যা নেই। এই 0 থেকে যে +2 হয়েছে, তার মানে জারণ বিক্রিয়া দেখা দিছে, তাহলে এটা একটা রেডক্স বিক্রিয়া, কিন্তু প্রশমন না, তাইলে 1 আর 2 হবে।
নিচের কোন আয়নটি জারণ বিজারণ সম্ভব? এটা আমরা দেখে আসছি মাত্র Fe2 প্লাস না, 3 প্লাস না, Fe2 প্লাস। Fe2 প্লাস অ্যান্সার কি হবে? Fe2 প্লাস অ্যান্সার কি হবে? Fe2 প্লাস। বুঝতে পারছি? বুঝতে পারছি। তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমি চেষ্টা করছি আজকের ক্লাসে আপনাদের এই 15টা এমসিকিউ জাস্ট 10 কি 15 মিনিটে দেখানোর। আশা করি ক্লাসটা 15 মিনিট হবে না, 7-8 মিনিট কি 10 মিনিট হবে, এর বেশি হবে না। আপনাদের যাদের অবশ্যই বলতেছি, যাদের কয়দিন পরে প্রি-টেস্ট পরীক্ষা, তারা অবশ্যই চ্যাপ্টার 7 দেখে যাবেন। অবশ্যই চ্যাপ্টার 7 দেখে যাবেন। চ্যাপ্টার 7 থেকে এক্সেট কোশ্চেন আসবেই আসবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, এবং পিডিএফ পেতে হলে ফার্স্ট কমেন্ট চেক করবেন এবং পেজটাকে ফলো দিবেন।